গোপীনাথ মন্দিরের ব্যাপারে পুরোহিত মশাই কী বলতে চান শুনে নিন, আর জেনে নিন এখানে আসলে কি করতে হয়, কোথা থেকে প্রসাদ কিনতে হয়। বলুন এখানে কি, এখানে পুজো দেওয়ার ডালা রকম 30 টাকা 40 টাকা যার যেমন নেবে। আর এখানে আসতে গেলে কি বলতে হবে, কোথায় আসতে হবে? এখানে আসতে এটা হচ্ছে গুপ্তবিন্দ, ছবিটা দিয়ে করো। মধ্যিখানে দেখতে পাচ্ছ, মধ্যিখানে আমার গোপীনাথ আছে, তারপরে আছে অভিরাম, তারপরে আছে বলরাম, ব্রজগোপাল, মদন মোহন, রাধাদি। এই গোপীনাথকে প্রতিষ্ঠিত করেছেন অভিরাম গোস্বামী। এটা হচ্ছে অভিরাম গোস্বামী শ্রীপাদ, গুপ্ত বৃন্দাবন নাম। ঠিক, এখানে রোজের প্রসাদ হয় ডাল, শুক্তো, ভাজা, চাটনি, আলু পটলের তরকারি, রাইস, পনির, মিষ্টি। এর জন্য আমাদের কমিটির তরফ থেকে মূল্য নেওয়া 100 টাকা। বাকি আদার্স দিন যেদিন ধরুন পনির বা মিষ্টান্ন হয় না, ওই দিন আমরা 80 টাকা। আচ্ছা, তো যাই হোক, সামনে এই যে পুকুরটা আছে দেখতে পাচ্ছি, এই পুকুরে গোপীনাথ ওখান থেকে প্রতিষ্ঠিত হয়েছিলেন। আচ্ছা, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু ওই দিকের মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তো যাই হোক, এখানে এরকম অনেক ইতিহাস আছে। সামনে বকুল বৃক্ষ আছে, যেটা ফুল গাছে ফুল হয়, ফল হয় না। তো যাই হোক, সকলে আসবেন, ভালো থাকবেন। আসতে গেলে কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি 9654 183 সেবাই হেমন্ত গোস্বামী, এবং এখানে গুরুমন্ত্র দেওয়া হয়, যোগাযোগ করবেন। জয় গোপীনাথ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।